ঢাকার মধ্যে, যেটা বলা যায় একদম ঢাকার ভিতরেই এরকম একটা স্থায়ী ক্যাম্পাস, যেখানে আমি কিছু ছাত্র এসেছিল আমাদের কলেজ থেকে, ওরা ভিজিট করেছে সরাসরি এবং ওদের কাছে খুব এক্সাইটিং লেগেছে। আর যে স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামটা ছিল সেটা আমার কাছে অত্যধিক ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আসলে আমরা ক্লাস নেই এবং আমরা ক্লাস অবজার্ভ করি, সবকিছু আসলে সব মানুষ একসাথে শিখতে পারে না। এই যে ছোটখাটো জিনিসগুলো, কিছু জিনিস আছে যে খুব সহজেই যে আমরা শো করতে পারি, এইগুলো হয়তো আমরা অনেকেই করছি, বাট এই জায়গাটায় এসে আমরা দেখলাম যে না, আরো সহজে কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা যায়। তো এটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। আমি আপনাদের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনাদের এটি অব্যাহত থাকবে এবং আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করছি। এবং আজকে যারা আমাদের এখানে গেস্টরা আছেন, আমি হোপ দ্যাট সবাই আসলে খুব এনজয় করেছে। আজকের দিনটা একটি ব্যতিক্রমধর্মী এজন্যই যে আসলে আমরা সবাই এখানে শিক্ষক মানুষ, আমাদের আমরা শিক্ষা পরিবার, আসলে সবাই একই পরিবারের সদস্য, সবাই শিক্ষক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শিক্ষকদের যে আদর্শগুলো সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমাদের মূল টার্গেট হচ্ছে জাতি গঠন, আর জাতি গঠনের জন্যই কিন্তু আমরা সবাই কাজগুলো করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। করে আমি যে এই যে নর্দার্ন ইউনিভার্সিটির যে একাডেমিক যে ভবনগুলো দেখলাম, সেগুলো দেখে আমার মনটা আসলে ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট একজন মানুষ, মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ছোট টিচার, কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় এবং স্যারদের আশীর্বাদে আমার সাথে অন্তত বাংলাদেশের 10 লক্ষ লোক আমার সাথে একটু আছে, রিলেশন আছে, এবং কয়েকটা কোম্পানির সাথে আমি অ্যাডভাইজার হিসেবেও আছি। তো সেই লক্ষ্যে আমি আশা করছি যে আমার এই মেসেজটা ইনশাল্লাহ আজকের যে ছোট্টখাটো যে মিটিংটা বা প্রশিক্ষণটা বা ট্রেনিংটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার এই মনের থেকে আসলে আমি ওদের সাথে শেয়ার করার জন্য আমি চিন্তা করতেছি ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আমি আজকে বাংলাদেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটিতে আমি আমাকে অনেক ধন্য মনে করছি যে আসলে আমরা বাহির থেকে গত একদিন আরো একদিন এটা ভিজিট করেছি, তখন বাহির থেকে যেটা দেখা গিয়েছে আর ভিতরে ক্যাম্পাসে এসে ঠিক আজকে ঠিক আমাদের এইচএসসি রেজাল্ট দিল। আমি আমার ছেলেকে বলছিলাম, আমার ছেলে মিরপুরে এসো সারোনিয়া কলেজ থেকে পাস করলো। আমি বলছিলাম, বাবা তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে এটা ভিজিট করবে এবং তোমরা এখানে এটা বলার এটা মানে হচ্ছে এটা যে আসলে এই যে আজকে আমাদের যে ট্রেনিংটা করা হলো, যেমন গত এই 2020 সাল আমাদেরকে করোনা পরিস্থিতি আমাদেরকে যে শিক্ষা দিল, ডিজিটাল এডুকেশন কত প্রকার কি কি সেটা শিখে দিল, এবং সেটার জন্য আজকে আমাদেরকে যেই ক্লাস নেওয়ার যে বিষয়টা, আসলে আমি ডিজিটাল এডুকেশন সেলের জেনারেল সেক্রেটারি, বা এর আগে আমরা অনেক ট্রেনিং করেছি, আজকে ছোট করে একটা ট্রেনিং হলো যেটা কিভাবে জুমে ক্লাস নিতে হয়, বিভিন্ন ক্লাসরুমে কিভাবে পরীক্ষা নিতে হয়, এই যে বিষয়টা এটা আমাদের জন্য এত বেশি দরকার যে আসলে আমরা অনেক নিজেরা ডিজিটাল বাংলাদেশ অনেক কিছুই বলি, সব কিছুই সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ, বাট আসলে আমরা ইউজ টু না। আর এটার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি, এরপরেও যদি আবার কোনো লং টাইম কোনো প্রোগ্রাম নর্দার্ন ইউনিভার্সিটি করে, তো সেক্ষেত্রে আমরা মিরপুর থেকে, যেহেতু মিরপুরে প্ল্যাটফর্ম টিচার ইউনিটি আছে, এটা সভাপতি আমি, আমার সাথে প্রায় আমরা 50টা স্কুল এবং 3টা কলেজ নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে আমরা এরপর থেকে নর্দার্ন ইউনিভার্সিটিতে একসাথে কাজ করব এবং অনেক দূর এগিয়ে দেবো। আর বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আশা করি এভাবে সকল শিক্ষকদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ, বিশেষ করে আমাদের প্রগতি স্যারের নিয়ে গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, আর সেই প্রোগ্রামে যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন ডক্টর রকিবুল হাসান। 25 তারিখ আমাদের কলেজ ভিজিট করে যে স্যাররা যে অভিভূত হয়েছিল, আজকে তার দ্বিগুণ পরিমাণে অভিভূত হয়েছে আপনাদের ক্যাম্পাসটা দেখে। এটার জন্য আসলে এত দূর কিংবা এত ভিতরে, তারপরে এর পরিধি প্রশস্ততা দেখে আমি মুগ্ধ। অবশ্যই আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ যেন আরো শুভকামনা হয়, ভালো হয়, সে দোয়া করছি। ট্রেনিং এ যারা আসছি তাদের ইমেল অ্যাড্রেসটা আগের থেকে নিয়ে রাখতেন, আমাদেরকে কোলাবোরেট করে কিভাবে ক্লাস জয়েনিংটা করছে, এই জিনিসগুলো যদি আগের থেকে জিনিসটা থাকতো, তাহলে কিন্তু আমরা আরেকটু বেশি মনে হয় শিখতে পারতাম, মানে অকুপাইড করতে পারতাম। সো ভালো মন্দ সবকিছু সবাই তো ভালোই বলবে, তো আমি কিন্তু অবশ্যই ভালোই বলছি, কিন্তু এটা করলে মনে হয় নেক্সট আমাদের এটা আরেকটু বেটার হতো। তো দ্যাটস অল ফর দিস টাইম।
অনেক অনেক শুভকামনা নর্দার্ন ইউনিভার্সিটির জন্য। এবং আমাদের কলেজ, আমাদের প্রিন্সিপাল স্যার এই মুহূর্তে উপস্থিত আছেন। স্যারের নেতৃত্বে আমরা কিন্তু এই ট্রেনিং করছি, স্যার পাঠিয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এখানে যারা আমরা ট্রেনিং করতে এসেছি সকল শিক্ষকবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আর আজকের যে আমরা যে বিষয়ে আমরা আসলে ট্রেনিং নিলাম বা যে বিষয়ে আমরা শেখার চেষ্টা করলাম বা শিখলাম, এটা আসলে এই উদ্যোগ নেওয়ার জন্য আমি নর্দার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে এই উদ্যোগটা যদি আরো আগে নেওয়া যেত সেটা আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হতো। কারণ আমরা এই করোনা প্যান্ডামিক টাইম আমরা সেই যেটা মোকাবেলা করতেছি সেটা হচ্ছে মার্চ এপ্রিল থেকে। তখন থেকে আমরা আমাদের কর্তৃপক্ষ বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজ আমাদের সবার উপর চাপিয়ে দিয়েছে যে গুগল স্লাইডে করতে হবে, স্লাইড তৈরি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে, গুগল ফর্মে পরীক্ষা নিতে হবে। তো এগুলো আমরা আসলে ওইভাবে কোনো প্রশিক্ষণ পাই নাই, বা এটা কিভাবে করব আমরা বিভিন্নভাবে ইউটিউব বলেন বা বিভিন্ন টিচারের ধার প্রান্তে আমরা এগুলোর জন্য আমরা চেষ্টা করেছি যে কিভাবে এগুলো স্লাইডগুলো তৈরি করা যায়। তো আজকে যেটা দেখলাম আসলে অনেক সহজে এটা করা যায়, অনেক সহজেই প্রশ্ন করা যায়, স্টুডেন্টদেরকে কিভাবে ক্লাসে আরো এই ভার্চুয়াল ক্লাসে কিভাবে আরো তাদেরকে অ্যাট্রাকটিভ করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে জানতে পারলাম। তো এই বিষয়গুলো আমাদের সুন্দরভাবে আমাদের যারা এখানে ট্রেনার ছিল খুব সুন্দরভাবেই দেখাইছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমরা আসলে জানি যে বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি আছে ক্যাম্পাস খুবই সুন্দর। তো নর্দার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস যে এত সুন্দর, আমাদের উত্তরার পাশে এত সুন্দর একটি ক্যাম্পাস রয়েছে, এটা আমরা আসলে এখানে না আসলে দেখতে পারতাম না। তো আমাদের কলেজেও হিউজ পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর পাস করে। আমরা এখন ইনশাআল্লাহ এখানে বলতে পারবো যে তোমাদের খুব কাছেই একটা ভালো ইউনিভার্সিটি আছে। চেয়ারম্যান জনাব আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি শারীরিক কারণে আজকে এখানে আসতে পারেননি, কিন্তু তিনি আপনাদের কাছে আমার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে আপনারা আমাদের মেহমান, যে কথাটি আমাদের প্রফেসর নজরুল ইসলাম বললেন যে আপনারা সারাদিন আজকে আমাদের সঙ্গে থাকবেন, আমরা কিছু জ্ঞানের চর্চা করব। আমি নতুন করে আইসিটির যে প্রয়োজনীয়তা, এটা নতুন করে বলতে চাই না, এটা আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। আজকে বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, আইসিটি অ্যাডভাইজার, তাদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছিলেন, তারই মাধ্যমে কিন্তু আজকে এই যে মহামারীর সময় বাংলাদেশ অর্থনৈতিকভাবে তাদের সেই প্রাজ্ঞ সিদ্ধান্তের কারণে, এবং আমরাও এই আইসিটির কল্যাণে আজকে গত 10 মাস ধরে আমাদের সমস্ত কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিন্তু আমরা অনলাইনে চালাতে পেরেছি। আমাদের এই অভিজ্ঞতা ছিল 2019 সালে, কিন্তু আমরা আমাদের এমবিএ প্রোগ্রামে 2 জন বিদেশি অধ্যাপক, একজন সিডনি অস্ট্রেলিয়া থেকে আর একজন মালয়েশিয়া থেকে আমাদের এমবিএ কোর্সগুলো পরিচালনা করতেন অনলাইনে। এনিওয়ে, সবকিছু মিলিয়ে কোভিড এর কারণে আজকে কোভিড আমাদেরকে শিখিয়েছে যে আমাদেরকে এখন নতুন করে প্রিপারেশন নিতে হবে, নতুন কিছু শিখতে হবে, এবং সেটা আইসিটি রিলেটেড বিষয় হতে হবে, সেটা সফট স্কিল রিলেটেড হতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু সামনের চলার পথ বন্ধ হয়ে যাবে, চলতেই পারবো না। এবং আমরা সবাই সামহাউ আইসিটি বা গুগল ক্লাসরুম অথবা ধরেন অনলাইন মানে মিটিং, অনলাইন ইভালুয়েশন সবকিছু আমরা অ্যাডজাস্ট করেছি, কিন্তু আসলে পারফেক্টলি করেছি কিনা দ্যাট ইজ এ কোশ্চেন মার্ক। কারণ আমি অ্যাজ এ টিচার যদি পারফেক্টলি এটা ব্যবহার করতে না পারি, তাহলে আমি তো এখন অনলাইনের উপর নির্ভরশীল, তাহলে আমার টিচিংটাও কিন্তু পারফেকশন কম হবে। সেই কারণে এখন বলা হচ্ছে যে আগে ছিল টিচার সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, টিচার ওয়াজ দ্য লিডার, ছাত্র তার কাছে আসতো ক্যাম্পাসে, টিচার বলতো সে শুনতো। এখন হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, সে স্বাধীন, সে ইচ্ছা করলে আপনার প্রোগ্রামে জয়েন করলো না, আপনি তাকে খুব একটা কম্পালশনের মধ্যে আনা কঠিন। তার মানে আমাদের হাত থেকে নিয়ন্ত্রণটা আমাদের স্টুডেন্টের হাতে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এবং ভবিষ্যতে এই নিউ নর্মাল সিচুয়েশন আফটার কোভিড কি হবে আমরা জানি না, হয়তোবা ব্লেন্ডিং অফ বোথ দ্য থিংস, অফলাইন এন্ড অনলাইন, বোথ উইল কন্টিনিউ। আমরা আপনাদের কলেজের এবার যারা পাশ করলে ছাত্রদের আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি 6 তারিখ থেকে। মানে এখানে ছাত্র নিয়ে আসা হবে, এখানে সারাদিন থাকবে,
ওদেরকে কিছু ক্যারিয়ার টিপস দেওয়া হবে। ক্যারিয়ার টিপস, ওদের মধ্যে কিছু কম্পিটিশন তৈরি করা হবে ডেলিভারেটলি, এবং ওদেরকে কিছু পুরস্কার ইত্যাদিকে বা কার কি একটু ব্রেনস্টর্মিং করা হবে। নট দ্যাট যে আমার এখানে সবাই ভর্তি হবে, ব্যাপারটা তারা ভর্তি হওয়ার অত প্রয়োজনে, আমাদের কিন্তু অনেক ছাত্র আছে, 8-10,000 ছাত্র অলরেডি আমাদের আছে, 30,000 লোক নাই। এবং আমরা অবশ্যই ডেফিনেটলি আমাদের নতুন ক্যাম্পাস আমরা চাই এখানে ওরা আসুক, যারা আমাদের ক্যাম্পাসের আশেপাশে আছে, মেইনলি ওদেরকে পরিচিত করানোর জন্য আমরা প্ল্যান করতেছি। সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হয়তো 10 দিন নিয়ে আসবো, 100-র বেশি আনবো না, 100 থেকে 120, 10 দিন আনবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই ছাত্রদের ক্যাম্পাসে আনার ব্যাপারে। এক একদিনে 100 জন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সারাদিন থাকার জন্য, এসে অংশগ্রহণ করার জন্য এবং এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। উইথ দিস আপনাদের মঙ্গল কামনা করে, এবং এখনো যেহেতু কোভিড যায় নাই, এখনো আমি আপনাদেরকে বলবো যে সেফ এবং ভালো থাকেন এবং বিপদ থেকে দূরে থাকেন। উইথ দিস আমি আপনাদের এগেইন এই ক্যাম্পাসে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।